বোলপুর খাদ্য সফরের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমি প্রথমে বড়া চৌমাথায় মন্ডা এবং ছানার পায়েস খেয়ে পৌঁছিয়ে গিয়েছিলাম সুরুল রাজবাড়িতে, যেটাকে সরকার বাড়িও বলা হয়ে থাকে। সেখানে কিছুটা সময় কাটিয়ে বোলপুরে এসে আমি সোজা গিয়েছিলাম আমার কুটির হেঁসেল ঘরে দুপুরবেলায় জমিয়ে বাঙালি খাবার দিয়ে লাঞ্চ করতে। লাঞ্চের শেষে সোনাঝুরির পাশে ক্রিস্টালো রিসর্টে এসে আমি চেক ইন করেছিলাম। তারপর এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম বোলপুরে মিষ্টি মুখ করতে। আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। বাঙালি লাঞ্চের পরে বাঙালি মিষ্টি খাওয়া কিন্তু একদম ম্যান্ডেটারি। সেই জন্য এখন আমরা চলেছি বোলপুরে নটরাজ সুইটস, যেটা চিত্রা মোড়ের কাছাকাছি জায়গায়, সেখানে মিষ্টি খাবো। আমি পৌঁছে গেলাম চিত্রা মোড়ে। এই জায়গাটা বোলপুরের একটি জনবহুল এবং ব্যস্ততম জায়গা। চিত্রা সিনেমা হল থেকে এই জায়গার নাম চিত্রা মোড় হয়েছে এমনটা আমি শুনেছিলাম। নটরাজ সুইটস আমার গন্তব্য। দোকানের ভেতরে দেখলাম কিছু কাস্টমার ছিলেন এবং শোকেসের বাইরে শোকেসের ভেতরে নানাবিধ বাঙালি স্বাদের মিষ্টির সম্ভার ছিল। অবশ্য শুধু মিষ্টি নয়, এখানে নোনতা খাবার পাওয়া যায় সেটাও দেখেছিলাম। একটা জিনিস আমি আগেও বলেছি, এখনও বলছি, এই যে বাঙালির তৈরি বাঙালি স্বাদের মিষ্টি, আমার মনে হয় এ যেন এক অনন্য শিল্প সৃষ্টি। আপনারা যদি একমত হন কমেন্টে জানাবেন। এরপরে আমি দোকানের পেছনে এনাদের কারখানায় ক্যামেরা হাতে পৌঁছে গেছিলাম। আপনার তো বিরাট কর্মযজ্ঞ চলছে একেবারে, দারুণ ব্যাপার। আচ্ছা, নটরাজের বয়স কতদিন হলো তাও? আমাদের এখানে 12 বছর। আচ্ছা, আর আগে কোথাও ছিল? আমাদের ইছাপুরে দোকান আছে। আচ্ছা, ইছাপুর ব্যারাকপুর ইছাপুর। আচ্ছা আচ্ছা, অরিজিনালি ওইখান থেকে? ওখান থেকে। আচ্ছা। এই মিষ্টির কারখানায় বেশ ব্যস্ততা ছিল, নানা রকমের মিষ্টি তৈরি হচ্ছিল। এইটা একটা ইউনিক মিষ্টি, নাম কাঁঠাল সন্দেশ। এছাড়াও পরিচিত নানা রকমের রসের মিষ্টি ছিল। একটা বড় ট্রেতে আমৃত্যি ছিল। কারিগরেরা ব্যস্ত হাতে আরও অন্যান্য মিষ্টি তৈরি করছিলেন। একদিকে বড় লোহার কড়াইতে ছানার পাক দেওয়া হচ্ছিল। সিঙাড়ার জন্য আলুর পুর তৈরি করে একজন কারিগর সিঙাড়া তৈরি করছিলেন। এগুলো ভেজিটেবল চপ? আচ্ছা, মানে সিঙাড়া চপগুলো সব বিকেল থেকে, তাই তো? আচ্ছা। একজন কারিগর মতিচুরের লাড্ডু তৈরি করছিলেন। আর একদিকে বাটি ভর্তি করে রাখা ছিল ছানার পায়েস, আর আমাকেও অনেক মিষ্টি খেতে দেওয়া হলো। শ্রী উদয়শঙ্কর মোদক, নটরাজ সুইটসের কর্ণধার, প্রথমত থ্যাংক ইউ ভিডিওটা অ্যালাউ করার জন্য, অনেক ধন্যবাদ। যদি সুগার ফ্রি মিষ্টি খাও তাও আছে। না না, আর এত মিষ্টি আমি খেতে পারবো না। আপনি যা দিয়েছেন, আপনি ভিডিও অ্যালাউ করেছেন, কারখানায় নিয়ে গেছেন, অনেক ধন্যবাদ। এমনি আপনাদের এখানে যদি সব থেকে চালু মিষ্টিগুলোর মধ্যে কিছু বলি তাহলে কোনটাকে বলবো? গোলাপজাম, রসগোল্লা। আচ্ছা, রসমালাই। আচ্ছা। আর সন্দেশের মধ্যে ওই কাঁঠাল সন্দেশ দেখছিলাম। সন্দেশ, কাঁঠাল সন্দেশ, প্রাণহারা সন্দেশ। আচ্ছা, এগুলো খুবই বিক্রি হয়। আচ্ছা। আর দোকান কি রোজ খোলা? রোজই খোলা হয়, 365। আচ্ছা, টাইমিংটা? সকাল 8টা থেকে রাত্রি 10টা। সকালে কি কচুরি টচুরি সব হয়? কচুরি হয়, খাস্তা কচুরি হয়। আচ্ছা। বিকেলে সিঙ্গাড়া হয়। আচ্ছা। ভেজিটেবল চপ হয়। আচ্ছা, হ্যাঁ দেখছিলাম। জিলিপি হয়। আচ্ছা, ঠিক আছে। পাকা আমের রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা। পাকা আমের ফ্লেভার আছে। আর এটা স্পঞ্জ রসগোল্লা নয়, একটু থসথসে, কিন্তু মুখে এক দুবার কামড়ে মিলিয়ে যাচ্ছে। ওই পাকা আমের ফ্লেভারটা একটা গেম চেঞ্জার। এখানকার এই গোলাপ জামুন পান্তুয়ার অনেক নাম শুনেছিলাম, এটা ক্ষীরের বানানো হয়। বাহ, এটার মধ্যে গোলাপ জলের ফ্লেভার আছে, একদম মুখে দিতে মিলিয়ে গেল। সুন্দর, দারুণ। 10 টাকা দাম? আচ্ছা, না সত্যিই দারুণ, সত্যিই দারুণ। ক্ষীরমোহন ট্রাই করবো এবারে। রসের মিষ্টি, ওপরে খোয়া ক্ষীর দেওয়া আছে ঝুড়ো ঝুড়ো করে, খাওয়া যাক। বাহ, এটাতেও ফ্লেভার আছে, যেটা হচ্ছে ভ্যানিলার ফ্লেভার। ক্ষীর পুলি ট্রাই করবো এবারে। আরে বাবা, কি নরম। এটা তো একদম রসস্থ, এটা একদম মুখে দিতে মিলিয়ে যাওয়া। এখনো পর্যন্ত যতগুলো খেলাম, এটা মনে হচ্ছে একদম বাপি বাড়ি যা। এটা দারুণ লেগেছে আমার। এই দুধটা ফেলা যাবে না, পুরো খেয়ে নিতে হবে চুমুক দিয়ে। মিষ্টি মুখের শেষে আমি ফিরে চললাম সোনাঝুরিতে আমার রিসর্টের দিকে। আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালবেলায়। একটা দারুণ সুন্দর মেঘলা সকালের শুরু হলো খোয়াইয়ের সামনে দাঁড়িয়ে। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এবারে বর্ষা ভালো হওয়ার দরুন খোয়াইতে বেশ ভালো মতো জল আছে। এখানে দাঁড়িয়ে দেখতে বেশ লাগছিল। আজকে সকালে বোলপুরে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে, কালকে রাতেও হয়েছিল। গরম আছে, কিন্তু ওয়েদারটা
আজকে অনেকটা প্লেজেন্ট। এবারে মোটামুটি বৃষ্টি তো সব জায়গাতেই ঠিকঠাক হচ্ছে, ভালো হচ্ছে নিম্নচাপ বা বর্ষার কারণে। তো খোয়াইতে এবারে বেশ জল। আমি যখন গত বছর ডিসেম্বরের গোড়ায় এসেছিলাম তখন খোয়াই একদম শুকনো ছিল, আর এই খোয়াইয়ের ওপরে এই ব্রিজের ধারে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে ভালো লাগে, আর বিশেষ করে যখন এত জল ভালো লাগছে। এরপরে কোথাও একটা ব্রেকফাস্ট করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথম এপিসোড যারা দেখেননি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই এপিসোড দেওয়া থাকবে, আর আগের বারে শান্তিনিকেতনের যে এপিসোডগুলো ছিল আমার 3টে, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ব্রেকফাস্টে দেখা হচ্ছে। একটু চেঞ্জ অফ প্ল্যান করলাম, ভাবলাম ব্রেকফাস্টের আগে একবার বিশ্বভারতীর দিক থেকে ঘুরে এলে কেমন হয়। এরকম মেঘলা সকালবেলায় বিশ্বভারতীর উপাসনা গৃহ, দূর থেকে ছাতিমতলা, এই সব কিছু দেখে নিলাম এবং আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনাদেরকেও দেখালাম। এই মেঘলা সুন্দর একটা দিনে বিশ্বভারতী প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল, এটা একদম সত্যি কথা। কিন্তু শুধু কাব্যি করলে বা দৃশ্য দেখলে তো হবে না, পেটে একটা চনমনে খিদেও অনুভব করছি। তাই আরেকটু কিছুক্ষণ এই বিশ্বভারতী প্রাঙ্গণে দাঁড়িয়ে আরও কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে রামকিঙ্কর বেজের এই বিখ্যাত স্থাপত্যচিত্রের ছবি তুলে নিয়ে আমার গাড়ি এগিয়ে চলল প্রান্তিকের উদ্দেশ্যে, যেখানে আজ সকালবেলায় আমি জলখাবার খাবো। খুব সাধারণ জলখাবার খাবো এমনটাই মনস্থ করেছি। এক দিদি গরম গরম চপ ভাজছিলেন, তার কাছেই পাওয়া যাচ্ছিল মুড়ি এবং ঘুগনি। ভাবলাম আজকের সকালটা মুড়ি ঘুগনি আলুর চপ দিয়েই শুরু করা যায়। খাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না, তার জন্য ভাবলাম যে এই বেসিক অথচ মন ভালো করা ঘুগনি মুড়ি চপই খাওয়া যাক। পেঁয়াজ, শশা কুচি, হালকা লঙ্কা কুচি, ঘুগনিটার সুন্দর স্বাদ আছে। বিলিভ মি, ট্রাস্ট মি। দিন আপনি যখন বলছেন ঘুগনিটা খুব ভালো, হ্যাঁ খুব ভালো স্বাদের ঘুগনি। আমাকে ওরা বললো যে আপনার এখানে ঘুগনি, এই সনদদার দোকান থেকে, যে আপনার এখানে ঘুগনি মুড়িটা খুব ভালো, চপটাও খুব ভালো। আমার কচুরি খাওয়ার ইচ্ছে ছিল না বলে এখানে না, ঘুগনিটা সত্যিই খুব ভালো। কত দাম আছে এটা? 25 টাকা। আর চপ নিয়ে আচ্ছা, ঘুগনিটা সত্যিই খুব স্বাদ আছে। গরম গরম আলুর চপ সদ্য ভেজে দিয়েছেন, চপটা হাতে ধরা যাচ্ছে না এত গরম। ভালো, বেশ ভালো। চামচ দিয়ে চপ খেলে না দিদি, যারা দেখছে তারা বলবে চামচ দিয়ে কেউ চপ খায়, কোন সাহেবের বেটা এসেছে। সেটা তো লোকে বোঝে না যে এত গরম হাতে ধরা যাচ্ছে না। ওই যে বললাম তৃপ্তি, সেই তৃপ্তি এসে গেল। একদম ফাটাফাটি, 25 টাকায় উদরপূর্তি, দারুণ। এই দোকানটিকে চিনে রাখুন। যখন প্রান্তিকে কিচ্ছু ছিল না তখনও প্রান্তিকে সনদদার এই দোকান ছিল। অবশ্য এই দোকানটা নতুন, আগে একটা অন্য দোকান ছিল রাস্তার উল্টো দিকে। আমি বোলপুরে এলে প্রান্তিকে এই সনদদার দোকানে সবসময় আসি। এখানে সকালবেলায় নানা রকমের মিষ্টি পাওয়া যায়, আর সনদদার বিখ্যাত একটা মিষ্টি আছে যার নাম হীরামণি, এবং প্রচুর মানুষজন এখানে সকালে জলখাবার করেন কচুরি তরকারি এই সব কিছু দিয়ে। হীরামণি সনদদার দোকানের একটা অভিনব সৃষ্টি, আর তার সাথে কালাকাঁদ। বোলপুরে এসে প্রান্তিকে সনদদার দোকানে না এলে স্বয়ং রবি ঠাকুর পাপ দেবেন, সত্যি কথা বলছি। হয় কচুরি তরকারি আর নয়তো ওই হীরামণি কালাকাঁদ। কালাকাঁদটা পার্সোনাল ফেভারিট, আগে হীরামণি খাবো। আর রসের মিষ্টি, ভেতরে ধরুন একটা রসগোল্লাই ভাবতে পারেন, তার ওপরে খোয়া ক্ষীর ছড়ানো আছে, সুন্দর খেতে। মিষ্টিটা খুবই পরিমিত, মুখ মেরে দেবে না। আজকে কচুরি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে বললাম অ্যাটলিস্ট হীরামণি আর কালাকাঁদটা না খেলে রবি ঠাকুরও পাপ দেবে। এবারে কালাকাঁদ, এইটা একদম দুধ কালাকাঁদ টাইপের। ওহো, এটা একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো, দারুণ সুন্দর। এটার মিষ্টিটা হীরামণির থেকেও আরেকটু কম, একদম মেল্ট ইন মাউথ কালাকাঁদ, সুন্দর। একটা দারুণ সুন্দর জলখাবার, লাভলি, খুবই এনজয় করলাম। জমিয়ে জলখাবারের শেষে এইবারে আমি চললাম রিসর্টে একটু বিশ্রাম নিতে। আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমি লাঞ্চ করতে বেরোবো সেই সময়। বরিশালের রান্নাঘর, বোলপুরের একটা খুবই পপুলার বাঙালি খাদ্য প্রতিষ্ঠান,
আপনারা অনেকে নাম শুনেছেন, অনেক মানুষ হয়তো খেয়েওছেন। আমি আজকে প্রথমবার বরিশালের রান্নাঘরে দুপুরবেলায় জমিয়ে বাঙালি খাবার খাবো, সেই উদ্দেশ্যে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমি যেখানে ছিলাম সোনাঝুরি ক্রিস্টাল রিসর্ট, সেখান থেকে বরিশালের রান্নাঘর অ্যাকর্ডিং টু গুগল 10 কিলোমিটারের বেশি। রাস্তাটা ভারী সুন্দর, এই স্ট্রেচ অফ রোড যেখান দিয়ে আমরা যাচ্ছি। আকাশ এক্কেবারে মেঘাচ্ছন্ন এবং যখন তখন বৃষ্টি নামছে। এরই মধ্যে আমার গাড়ি চলল বরিশালের রান্নাঘরের উদ্দেশ্যে। এই জায়গাটা ইলাম বাজার মনে হয়, আপনারা যারা জানেন তারা জানাবেন। বরিশালের রান্নাঘরে প্রথমবার এলাম, বাইরে থেকে দারুণ লাগলো এই জায়গাটা দেখে। ভেতরে যেখানে এসি সিটিং ব্যবস্থা, সেইখানে গিয়ে আমরা বসলাম। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এনাদের যেটা সার্ভিস এরিয়া বা কিচেন এরিয়া, সেখানে গিয়ে ফুড শট নেওয়ার পারমিশন পাওয়া গেল না। আমরা যেটা খাবো শুধু আমরা সেটাই শ্যুট করতে পারি। বরিশালের রান্নাঘরের একটা মিল সিস্টেম ভেজ থালি আছে, আমরা সেটা অর্ডার করেছিলাম। আর তার সাথে নিয়েছিলাম চিংড়ির মালাইকারি, বড় বড় 2 পিস গলদা চিংড়ি ছিল। এছাড়াও ছিল কাতলা কালিয়া, এখানেও বড় বড় 2টো কাতলা মাছের পিস ছিল। দেশি মুরগির ঝোল বলেছিলাম, 3 পিস মুরগি ছিল। আর নিয়েছিলাম পোস্ত বড়া, খাবারটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম। আসুন আর বেশি দেরি করব না, এইবারে জমিয়ে ডান হাতের কাজ শুরু করি। বরিশালের রান্নাঘরের একটা বেসিক থালি আছে যার দাম 160 টাকা। তাতে শুক্তো আছে, ডাল আছে, আলু ভাজা আছে, ভাত আছে, ভাতের মধ্যে ঘি দিয়ে গেছে। আর আমি এর মধ্যে একটা যে তরকারি সেটা আজকে নিয়েছি হচ্ছে ধোঁকার ডালনা। ধোঁকার ডালনা ছাড়া আজকে পোস্ত ছিল। এই একটা পোস্তর বড়া আছে, দেশি মুরগির ঝোল আছে, কাতলা কালিয়া আছে, আর আছে চিংড়ি মাছের মালাইকারি। আমরা যথেষ্ট ওভার অর্ডার করে দিয়েছি। এদের যে মাছের আইটেমগুলো 2 পিস করে দেয় সেটা আমার জানা ছিল না, প্রথমবার এসেছি তো আমি এখানে। এবং এখন এটা দেখে মনে হচ্ছে যথেষ্টই ওভার অর্ডার হয়ে গেছে। আর এটা মনে হচ্ছে আতপ গোবিন্দভোগ জাতীয় চাল, ঘিয়ের সুগন্ধ আছে, শুক্তোও আছে। কিন্তু যেহেতু আগে ঘিটা দিয়ে দিয়েছে ভাতের ওপরে, ওই জন্য আমি প্রথমে আলু ভাজা দিয়ে শুরু করলাম। ঘিটার ভালো স্বাদ আছে, খুবই সুগন্ধি, সুন্দর স্বাদের ঘি, তার সাথে কুড়মুড়ে মুচমুচে আলু ভাজা। শুক্তো নেব, শুক্তোর মধ্যে বেশ সবজি আছে, পেঁপে, কাঁচকলা, ওপরে উচ্ছে তো দেখাই যাচ্ছে। এখানে ডাঁটা আছে, সজনে ডাঁটা। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, একদম মনে হবে যেন আপনি আপনার বাড়ির রান্নাটা খাচ্ছেন। কোনো রকম রিচনেস নেই শুক্তোটার মধ্যে, মানে যে দুধ শুক্তো তাতে ঘি দিয়ে অতিরিক্ত সর্ষে বাটা জাতীয় দিয়ে সেরকম তৈরি করা হয়নি। এটা একদমই সাটল এবং একদমই মনের শান্তি, প্রাণের আরাম টাইপের কমফর্ট ফুড। ডালের কোয়ান্টিটিও কিন্তু বেশ হিউজ। এটা মুসুর ডাল, রাঁধুনি ফোড়ন দেওয়া। 160 টাকার এই যে ভেজ থালিটা, এই ভেজ থালিতে যে যে খাবারের আইটেমগুলো আছে সেগুলো সব পরবর্তীতে রিপিট হয়, অর্থাৎ এটা একটা মিল সিস্টেম। ভাত সুন্দর রাঁধুনি ফোড়নের সুগন্ধ, তার সাথে মুচমুচে আলু ভাজা। খেতে যতটা তৃপ্তিদায়ক লাগা উচিত ঠিক ততটাই তৃপ্তিদায়ক লাগছে। খাবারটার মধ্যে অতিরিক্ত রিচনেস নেই এখনও পর্যন্ত, খাবারটা খুব হোমলি। ভাত একটুখানি নেব দিদি, কেমন? থ্যাংক ইউ। বেশ কড়া করে ভাজা হয়েছে পোস্তর বড়াটা, শ্যালো ফ্রাই। এই হচ্ছে পোস্তর বড়া, ওপরটা বেশ কড়া করে ভাজা। পোস্তটা একটা খুব হালকা দানাদার টেক্সচার আছে, পোস্তটা একটু পেস্টি আবার একটু দানাদার টেক্সচার, এই সব মিলিয়ে পোস্তর নিজস্ব একটা সুগন্ধ সেইটা আছে। এই পোস্তর বড়াটা একদম আমার বাড়ির মতো। এটা কমফর্টিং ফুড, নারিশিং ফুড, খেয়ে একদম মনের তৃপ্তি, প্রাণের আরাম আসবেই আসবে। আলু দিয়ে বানানো ধোঁকার ডালনা, ধোঁকার বড়া 2 পিস আছে, একটা আলু আছে। ধোঁকার বড়াটা বেশ নরম, কিন্তু ওপর দিকে যেটা ভাজা ভাজা যে টেক্সচারটা থাকে সেইটা খাওয়া যাক ভাত দিয়ে। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু আমার নুনটা একটু বেশি লাগলো অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্রেফারেন্স। আমি একটু নুন কম খাই, আমার মনে হলো ভালো খেতে, হালকা মিষ্টি মিষ্টি। চিংড়ি মালাইকারি, এটা গলদা, একদম খোলা শুদ্ধ আছে, বড় সাইজের। চিংড়ি মালাইকারিটা দিয়ে খাবো গ্রেভিটা দিয়ে, কিন্তু কাতলা আমরা পার্সেল করাচ্ছি, এত বেশি খেতে পারবো না, ওভার ইটিং হয়ে যাবে। মালাইকারির গ্রেভি, তার মধ্যে সুন্দর চিংড়ির স্বাদগন্ধ সম্পৃক্ত, হালকা মিষ্টি মিষ্টি, অতিরিক্ত মিষ্টি নয়,
বেশ। আহা, চিংড়ির খোলা ছাড়ানো একটা খুবই টাফ ব্যাপার আমার কাছে। এই হচ্ছে চিংড়ির সাইজ খোলা ছাড়ানোর পরে। আহা, কচকচে চিংড়ি, যার মধ্যে এই মালাইকারির ঝোলের সুন্দর সুগন্ধ। এই ঝোলটার মধ্যে না গোটা গরম মশলা, বিশেষ করে একটু দারচিনির প্রভাব আছে বলে আমার মনে হয়েছে। খুব সাটল মিষ্টি, ভালো স্বাদ। সবার শেষে দেশি মুরগির ঝোল, পোর্শানে 3 পিস আছে। আমি লেগের পিসটা নিয়ে নিলাম, বাকি 2 পিস রবির জন্য। ভালোটা সব সময় আমি নিয়ে নেব। আচ্ছা, বেশ অন্যরকম টেস্ট, বেশ অন্যরকম। আমরা সাধারণত যেরকম মুরগির ঝোল বা মাংসের ঝোল খেয়ে থাকি সেরকম নয়, একটা হালকা উষ্ণ উষ্ণ ঝাল ঝাল ব্যাপার আছে। সেইটা আস্তে আস্তে চড়ছে, যেটা ভালো লাগছে। ওপর থেকে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। এই ঝোলটা আর একবার নেব, এর টেস্টটা অন্য রকম। টমেটো আছে এটার মধ্যে, আদা রসুন তো থাকবেই, পেঁয়াজও থাকবেই। যে সমস্ত মশলায় রান্না হয়েছে সেইটা বেশ একটা খোলতাই স্বাদ দিয়েছে। দেশি মুরগি কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আচ্ছা, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন মিটটা একটা হালকা গোলাপি, লালচে গোলাপি ব্যাপার আছে, একটা পিঙ্কিশ ব্যাপার আছে। এই ঝোলের স্বাদটাকে আমি ঠিক ডেসক্রাইব করতে পারলাম না, কিন্তু আমার স্বাদটা বেশ ঠিকঠাক এনজয়েবল বলে মনে হয়েছে। হালকা চিটচিটে একটা ঝাল আছে, মশলার স্বাদ আছে। মুরগি যেটা আমি পেয়েছিলাম পিসটা, লেগের পিস, সেটা বেশ সুন্দর সুসিদ্ধ ছিল। দেশি মুরগি এতটা সুসিদ্ধ হয়েছে দেখে আমার খুব ভালোই লাগলো। যদি এক কথায় সাম আপ করি, তাহলে আজকের এখানের এই মিলটা একেবারে কমফর্ট ফুড এবং একদম ওই মনের শান্তি, প্রাণের আরাম গোছের। আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স এই বরিশালের রান্নাঘরে সেটা আমাকে জানাবেন। আমি প্রথমবার এসে যেরকম স্বাদ পেলাম ঠিক সেই স্বাদটাকেই শেয়ার করার চেষ্টা করলাম। খাবারটা এক কথায় একদমই ওই বলবো, মনের শান্তি, প্রাণের আরাম। সুপার গুড।